আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল। হ্যালো গাইজ, আমি বাজিদ আছি আপনাদের সঙ্গে। এখন কথা বলবো মানে শাকিব খানকে নিয়ে, মানে শাকিব খানকে কীরকম দমানো যায় আর আটকানো যায় সেই বিষয় নিয়ে কথা বলবো। কারণ ইন্ডাস্ট্রির আবারও কিছু আবর্জনা মানে এক হয়েছে, মানে শাকিব খানকে দিয়া মানে বস্তা বস্তা ছবি না করাইতে পারলে বা তার কোনো শিডিউল না পাইলে মানে শাকিব খানের ছবি মানে এইরকম কেন ওই রকম কেন, তাই এদেশে কেন মানে শুটিং হয় নাই, মানে মানে নানা ধরনের মানে কথাবার্তা, মানে সে বিষয় নিয়ে কথা বলবো। বলার আগে আমার ভিডিওটা যারা নতুন দেখতেছেন তারা আমার ভিডিওটাকে মানে সাবস্ক্রাইব করবেন, সরি ওই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ধৈর্য সহকারে সবাই দেখেন। মানে আসলে আমি কি বলি সেটা আপনাদের সাথে যদি একমত হয় তাহলে আপনারা লাইক কমেন্ট করেন আর শেয়ার করেন, আর যদি মনে না হয় তাহলে কোনো কিছু করার দরকার নেই। ঠিক আছে? দেখেন আমাদের মানে বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরেই মানে নোংরামি মানে চলে আসছে, মানে সেটা আপনার 2012 সাল থেকেই মানে নোংরামি শুরু হয়ে আসছে। মানে সেটা সব মানে 17 সালে বেশি নাড়া দিয়ে উঠছে। কেননা 17 সালে শাকিব খানের একটা ছবি মানে নবাব, আহ, যেটা যৌথ প্রযোজনায় মানে ছবিটা করা হয়েছিল নবাব, সেই ছবিটার সময় মানে এগুলো মানে ধরা দিচ্ছে মানে পূর্বল আকারে, এবং কি শাকিব খানকে বয়কটও করছিল মানে মিথ্যা একটা দিয়া। মানে তারা মনে করে কি তারাই সব বোঝে, তারাই শিক্ষিত, তারাই সব কিছু। ঠিক আছে, আর দর্শক যারা নিউট্রাল অডিয়েন্স আছে তারা মনে হয় যে কিছু বোঝে না, এবং কি মনে করে যে সাকিবের না কিছু বোঝে না বা দেশের মানুষ কিছু বোঝে না, যেরকম আমরা বুঝাবো সেরকমই। আমরা যেমন একটা মানে সিনেমাকে মানে ওই রং সং মাখাইয়ে মানে অনেক কিছু বুঝাই। ঠিক আছে, হয়তো পাবলিকের এই পাবলিকেরও মানে যেটি বুঝবো ওইটাই বুঝবে। ঠিক আছে, তাদের চিন্তা ভাবনা আসলে ওই জন্য ছবির মতো ওই জন্য ওই সত্য মিথ্যা বানাই বানাই কইতে করতে করতে মানে তাদের মানে মন মানসিকতা ওই রকম মিথ্যা মিথ্যা হয়ে গেছে, বুঝছেন? এই কি বলবো, ওই শাকিব খানকে তখন কি করলো মানে 2017 সালে বয়কট করলো। তা কেন? কারণ শাকিব খান যৌথ প্রযোজনার ছবি করে বাংলাদেশের, আহ, তারা বস্তা বস্তা ছবি আর বানাইতে পারতেছে না শাকিব খানকে দিয়ে, আর কোটি কোটি টাকা ইনকাম করতে পারতেছে না। আর এই আশাদ আদিনের কথা বলি, ওনাকে তো কেউ চিনতই না। ঠিক আছে, উনি কি করলো, যখন শাকিব খান ওনাকে শিডিউল দিল না, তখন শাকিব খানের ছবিকে মানে নকল বললো। আবার জন্মদিনে আবার ছোট ভাই মানে শাকিব খানকে ছোট ভাইও এই ভাইও মনে করে, আবার বন্ধু মনে করে। অথচ শাকিব খানের মানে 25 বছর উপলক্ষে সে একটা কোনো শুভেচ্ছা বার্তা বা কোনো কিছুই জানাইলো না, ফেসবুকে কোনো একটা স্ট্যাটাস দিল না। আমি তার মেসেঞ্জারে জানাইছি কিনা জানি না, কিন্তু এই হিসেবে তো আর জানাই নাই। ঠিক না? মানে ওনার কাছ থেকে তো ফেসবুকে সবাই একটা মানে এটা আশা আশা করছিল যাতে সেটা নিয়ে আলোচনা হবে, তার প্রতি আরেকটু ভালোবাসা বাড়বে মানুষের। আবার উনি আবার কি মানুষের কাছে ভালোবাসা চায়, ছিটে ফোঁটা ভালোবাসা চায়। যে মানুষকে ভালোবাসতে জানে না তাকে সে আবার কি মানুষের কাছ থেকে ভালোবাসা চায়। মানে এটা খুব হাস্যকর না? আহ, কিরকম মানুষকে ভালোবাসতে হয় সেটাই তো এখন পর্যন্ত শিখে নাই। তাই উনি টিকিট মানে হলের বিষয়ে টিসে কথা বলছে উনি। ওনার গ্রামে উনি একাধারে দুই রকম কথা বলে, আমি বাইরের দেশে শুটিং করছি গল্পের প্রয়োজনে, আবার গিয়া আমাদের বাংলাদেশেও শুটিং করছি 16 দিন, এটা করছি সেটা করছি। আমাদের বাংলাদেশে আর্টিস্ট মানে আরে ভাই, গল্পে যাকে যাবে আপনাদের গল্পে যাকে যাবে তাকে তো নেবেন নাকি? গল্পে যদি মনে করে যে আমি ওখানে বসে শুট করলে আমার ভালো হবে, আমার মানে গল্পের প্রয়োজন হবে অমুক ফাইট ডিরেক্টর, আমার আমার প্রয়োজন আছে, আমি এই সিনটা দেখাইতে চাই, সেটা তো আমাদের বাংলাদেশে কোনো ফাইট ডিরেক্টর পারবে না। ঠিক না? আমি এই ডান্সটা দেখাইতে চাই, কিন্তু সেটা তো আমাদের বাংলাদেশের মানে ড্যান্সের দ্বারা ইয়ে আছে, আর্টিস্ট আছে, তারা তো পারে না। এখন গল্পে যদি প্রয়োজন আমি আমি গল্পে আমি এই জিনিসটা দেখাইতে চাই, এখন সেটা যদি দেখাতে চাই, এখন সেটা যদি দোষ হয়, তাহলে তো আপনি তো সিনেমার কি ভালো চাইলেন? আপনি তো সিনেমার ভালো চাইলেন না, আপনি আরো সিনেমার ক্ষতি চাইলেন। সিনেমার মানে আপনি শাকিব খানের ক্ষতির থেকে সিনেমার ক্ষতি চাইছেন বেশি আপনি। ঠিক আছে, শাকিব খান নিজেই তো একটা ইন্ডাস্ট্রি। ঠিক আছে, শাকিব খান নিজেই একটা ইন্ডাস্ট্রি, সে তাকে আরো আপনারা কিরকম মানে তার কাছ থেকে মানে ভালো ভালো কাজ আদায় করে নেবেন, আপনারা সেই চিন্তা ভাবনা করবেন। ঠিক আছে, সেটা থুয়ে তার পাও ধরে টানাটানি করা শুরু করছে। আমি যদি মেয়ে এতই হ্যারাম থাকে তাহলে আমি আরো 5টা মানে হিরো হিরো বানান। আমি তো শরীফুল রাজকে নিয়েছেন, আমি শরীফুল রাজকে নিয়ে ছবি বানান, সমস্যা নেই তো আমাদের। ঠিক আছে, আমার টাকা আছে, আপনার প্রযোজক হিসেবে ভালো, আপনার প্রযোজক হিসেবে ভালো, এটা ঠিক আছে। আপনি যেখানে যে টাকা লাগে আপনি আপনি নাকি কিপটেমি করেন না।
ঠিক আছে, আমি যতদূর জানি। আপনি নাকি ঢালেন, কিন্তু আপনার ছবিগুলো দেখলে মনে হয় যে নাটক দেখতেছি আমি। দুটো ছবি তো দেখলাম আমি। তারপরে আপনি পরিচিতি পাইছেন শাকিব খানের কারণে। শাকিব খান নাটকে অভিনয় করলেও সে পরিচিতি পেয়ে যায়। কিন্তু যার ছবি করুক। আমি সত্যি কথা বলতে আমি মনে হয় 50 বছর হয়েছে, 50 বছরে আমি আমার চিনি না। আমার বাপের চিনি কিন্তু আমি চিনি না, বুঝছেন? যাক চিনা না চেনা সেটা বড় কথা না, আমার কথা হচ্ছে আপনি একজন শিল্পী মনা মানুষ, আপনি নামি দামি একজন মানুষ, নামি দামি ব্যক্তিত্বের একজন মানুষ, এবং কি আপনার বাবা যে একটা পর্যায়ে আছে, মানে আপনি তার সম্মানটা ক্যারি করবেন। ঠিক আছে, আপনি সেই সম্মানটা ক্যারি করে আপনি আপনি চলাফেরা করবেন। আপনার কথাবার্তা সেই রকম হবে, মাধুর্যতা থাকবে, মানে থাকবে, শিক্ষণীয় বিষয় থাকবে। ঠিক আছে, আপনার কথায় যদি শিক্ষণীয় বিষয় না থাকে, হিংসাত্ম মনোভাব থাকে, তাহলে তো ভাই হবে না ভাই। তাহলে আপনি সিনেমার ভালো ছিলেন কি, আপনি বাংলা ছবির ভালো ছিলেন কি? আপনি তো ভালো ছিলেন না, আপনি আরো ক্ষতি করতে আছেন। বাংলা ইন্ডাস্ট্রিটারে হলে আপনি ক্ষতি করতে আছেন, গলা টিপে মাইরে দিতে আসছেন আপনি বাংলা ইন্ডাস্ট্রি। কেন মাইরে দিতে আসছেন? মানে 2016-17 সালের পর থেকে মানে কিছু লোক মানে এইসব মানে অমুক সংগঠন সমুক সংগঠন 18 সংগঠন 19 সংগঠন মানে এইসব সংগঠন মঙ্গঠন মিললে দিলে যৌথ প্রযোজনা ছবি করে মানে হল যাওয়া হলে তাও কমাই দিছে। মানে ওইটা মানে বন্ধ করছে, ওইটা বন্ধ করছে মানে শাকিব খানকে আটকানোর জন্য। ঠিক আছে, আটকাতে আপনারা পারছেন? পারেন না, কারণ এই দেশের জনগণ বোকা না। আপনারা যতটা বোকা মনে করেন, আমরা মনে করি যে আপনারা সব থেকে চরম বোকা আর অশিক্ষিত। হয়তো আপনাদের একাডেমিক সার্টিফিকেট প্রচুর থাকতে পারে, কিন্তু আপনারা অশিক্ষিত। আপনারা যদি শিক্ষিত হইতেন তাহলে দেশের একটা ছেলে বা দেশের কিরকম সুনাম বইয়ে আনা যায় এতে, তাতে যেয়ে যদি অন্য দেশে গিয়েও শিক্ষা অর্জন করতে হয় বা অন্য দেশে গিয়েও কাজ করতে হয়, তাইলে না হয় ভালো। এই যেমন বাংলাদেশে হাজার হাজার অশিক্ষিত শিক্ষিত মানুষ বাইরে গিয়ে মনে করেন কাজ করতে আছে বাইরের দেশে। তারা ওখান থেকে টাকা পাঠায়, সেই টাকার রেমিটেন্সে এখানে বাংলাদেশের মানুষ চলে। তারা যদি 6 মাস যদি মনে করেন যে টাকা পাঠান বন্ধ করে দেয়, বাংলাদেশে মনে করেন যে ভিক্ষেও পাইবে না। ভিক্ষে দেবে কেনা? আমি না দিতে পারবেন আমারে, আমি না দিতে পারবো আপনারে, তখন আমি তো না খাইতে পারবেন না, আমি আপনাকে আমি আমার দিবেন কোথা থেকে? ঠিক আছে, দেশের যদি ভালোবাসেন, দেশের সংস্কৃতিকে যদি ভালোবাসেন, যে যেখানে কাজ করতে যায় তাকে সেই রকম কাজ করতে দেন। আপনি শিডিউল পান নাই বিদায় দেন, আপনি শিডিউল পাবেন না, বা আপনি খারাপ গল্প নিয়ে আসবেন সেটাই যে অভিনয় করবে। এই আরফান নিশো, ওই আরফান নিশোর কথা দেখেন, বা চঞ্চল চৌধুরী কে দেখেন, তারা কি করে? তারা বছরে একটা দুইটা ছবি করে, বা চঞ্চল চৌধুরী 3 বছর 4 বছর 5 বছর পর একটা ছবি করে, কেন করে? সে গল্প ভালো না হলে সে ছবি করে না, সে বসে থাকে, নাটক করে পুরো দিন। আরফান নিশো কি করছে? 1 বছর টানা বসে রয়েছে, ভালো গল্প পাইছে, তারপরে গিয়ে আওয়াজ দিয়েছে যে হ্যাঁ আমি আসতেছি অমুক সময়। ভালো নায়ক যারা, ভালো অভিনেতা যারা যারা ঠিক আছে, তারা তারা তো এটাই করবে। এখন মনে করেন ভালো নায়কেরাই যদি মনে করেন খারাপ ছবি করে, আর খারাপ নায়কেরা যদি ভালো ছবি করে, তাদের ছবি ছবি কিন্তু কেউ দেখবে না। চিন্তা করবে উমুকি ভালো ছবি করতে পারে না, উমুকি আর কি ছবি করবে। বলে বাংলা ইন্ডাস্ট্রির সেরা নায়ক হয়েছে শাকিব খান, সেই ভালো ছবি করতে পারে না, তাহলে সিয়াম রাজ, তারপর আরো অন্যান্য নিশো টিশো শুভ টুপো যারা আছে, হ্যাগো হ্যাগো গল্প তো হ্যাগো ছবি তোমার দেখবেই না, চিন্তা করবে যে ওদের ছবিও ভালো না। আপনারা এই আটকে দিতেছেন না, কেন আটকাবেন আপনারা? যেটা যেখানে অভিনয় করবে সেখানে ভালো। সে শাকিব খান যদি হলিউডে বলিউডে যদি অভিনয় করে, তাতে বা আপনাদের সমস্যা কি? মানুষ ছবি করে না? আমার আমার পেটে ক্ষুধা, আমি 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 দেশে না কামাই করতে পারলে আমি বিদেশে যাবো, আমি আমার দেশের পোষায় না পোষাইলে আমি বিদেশে যাবো না? ও, অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানে লোক বিদেশে যে ইনকাম করতেছে না, কারণ তাদের দেশের, তার দেশে বসে যেটা ইনকাম করে তাদের হচ্ছে পোষায় না, তাদের সে পোষায় মানে থাকতে পারতেছে না। ঠিক আছে, এখন আমার মাসিক আমার একা খরচ হচ্ছে মাসিক 12,000 টাকা। আপনি কি 12,000 টাকা চলতে পারবেন? আপনার তো মাসে 5 লাখ টাকা লাগবে চলতে। আর হয়তো আপনি বলবেন যে শাকিব খান তো কোটি টাকা নেয় একটা ছবিতে, কোটি টাকা একটা ছবিতে কোটি টাকা নেয়, সে যদি 5 কোটি টাকাও নেয় তাহলে সে চলতে পারেন, বাট চলতে পারলে তার আরো লাগবে। আপনার সমস্যা কোনটা? আপনি মনে করেন এবার তুফান দিয়ে মানে চোরকি আলফাই মানে এসবিএফ তারা মানে কোটি কোটি টাকা মানে ইনকাম করে নিতে আছে, আপনি আপনি সেইটা দেখে মানে সেইটা বুঝতে পারি এখন আপনি জ্বলতে আছেন। আপনারা আপনারা কেউ মানে আসলে মানে লিলেই দিছে, আপনি এইটা এইটা করেন, এইটা এইটা করেন, আপনার বাবার ক্ষমতা আছে এই জন্য আপনি মানে আপনি এসে মানে যাকে তাকে মানে থামাই দেওয়ার মতো অধিকার তো আপনার নাই।
এই জন্য আপনাকে সামনে ফেলাইছে, আপনাকে ইকবালের মতো তো বানাইবে, পাড়া বানাইবে, পাড়া বানাইয়ে মনে করেন সাইডে দেবে, মানে অসম্মান করবে। ওখানে কমেন্ট বক্সে দেখছি যে অনেকে আপনার মানে করতে আছে, মানে ধুয়ে দিতে আছে। কিন্তু আপনি তো সম্মানিত মানুষ ভাই, আপনার বাবাকে মানুষ এই দেশে প্রত্যেকটা মানুষ সম্মান করে, সে একজন রাষ্ট্রপতি, আপনার রাষ্ট্রপতির ছেলে, আপনাকে মানুষ সম্মান করবে, আপনি থাকবেন সেই রকম একটা নিয়ে, ওয়েট নিয়ে। আপনার ওয়েট আপনি কেন নষ্ট করতে আছেন? আপনি আমার থেকে অনেক জ্ঞানী, অনেক বিজ্ঞ, ঠিক আছে? আমি চাই যে আপনি বাংলা সংস্কৃতিকে ভালোবাসেন। আমি বাংলা সংস্কৃতিকে ভালোবাসি দিয়ে আমি এই ইউটিউব চ্যানেলটা করছি। আমি চাইছি যে আমি বাংলা মানে সংস্কৃতি নিয়ে যারা ছবি করে বা আমি তাদের মানে সাপোর্ট করবো। শুধু এই একটা কারণে, আপনারা সাপোর্ট করতেছেন ওই রকম, আমি আমি সাপোর্ট করতেছি এইরকম। শুধু এই একটা কারণে, কারণ আমাদের বাংলা সংস্কৃতি অনেক পিছিয়ে গেছে, এটা সত্য কথা। ঠিক আছে, অনেক অনেক পিছিয়ে গেছে, হাজার গুণ পিছিয়ে গেছে। সেখানে আপনাদের আল্লাহ তাআলা টাকা পয়সা দিচ্ছে, আপনারা ইনভেস্ট করতে আছেন, ছবি করতে আছেন, আবার টাকাও ইনকাম করতেছেন আপনারা, ঠিক আছে, এটা ভালো। কিন্তু আমরা অন্তত কিছু পারি বা না পারি, আমরা তো এদিক থেকে তো আপনাদের সাপোর্ট করি। কিন্তু আপনারা কি করেন, একজন উপরে উঠলে তার পাও রোজ টাইম নিচে নামাবার চেষ্টা করেন। ভাই এটা করেন না, কারণ আপনাদের অনেক সম্মান করি। কারণ আপনি ইকবালের মতো হইেন না, আশা করি ইকবাল, তারপর ওই আজিজ, সেলিম, এদের মতো হইছেন না, বাসাটা হইেন না, ঠিক আছে? তাইলে কিন্তু মনে করেন যে মির্জাফর বলবে, কারণ মির্জাফর এগুলো ভালো না ভাই। আমি সম্মানিত মানুষ, আমি সম্মান নিয়ে থাকবো সবসময়। দাঁড়ে নিয়ে মনে হচ্ছে দাঁড়ে নিয়ে ছবি করেন, সমস্যা নেই তো। তাকে শিডিউল দেয় নাই তাই বলে কি তার বিরুদ্ধে যেতে হইবে, তাকে নিয়ে এটা সেটা বলতে হবে? ঠিক আছে, তাকে আপনি, ঠিক আছে, সে আপনি একবার ভাই বলেন, একবার বন্ধু বলেন, ঠিক আছে, ভাই ও বন্ধু, ঠিক আছে। এখন ভাই আম্মের একটা শিডিউল দিতে পারেন নাই, আমি কোটি কোটি টাকা এবার ইনকাম করতে পারতেছেন না বিদে, তার মানে আপনি এই কারণে এইসব কথা বলতে আছেন, ঠিক আছে? আপনি ছবি বানাইলে, আপনার ছবিতে জোর থাকলে আপনার ছবি এমনিতেই হলালে হলালে নেবে। আপনার ছবি, এতে যে ছবি বানাবে তার ছবি, আপনি তো আটকে দেওয়ার তো ক্ষমতা তো আপনাদের নাই। আপনাদের কত অধিকার দিচ্ছেন? আপনাদের টাকা দিয়ে কি আমরা ছবি দেখবো? আমরা দর্শক যারা আছে, আমরা কি আপনাদের টাকা দিয়ে ছবি দেখবো? দর্শক ছবি দেখবে দর্শকের পকেটের টাকা দিয়ে, তারা যে ছবি মনে চায় সে ছবি দেখবে, আপনারা মানে বলার কেউ নাই। আর আপনারা যদি মনে করেন শাকিব খানকে আটকেই দেন, তাহলে এই দেশের বাংলাদেশের জনগণ কিন্তু চোদু না, মানে বোকা না, ঠিক আছে? প্রয়োজনে মনে করেন যে ওই ওই তামিলের, ওই বাংলা টামি বা বাংলা এর ছবি দেখবে। আর ইংরেজি তামিল বই, তামিল ছবি, ভাষা যেগুলো তো মানুষ বুঝেই যাওয়া, ঠিক আছে? এখন অধিকাংশ ছেলে মেয়েই বুঝে, যারা না বোঝে হ্যারো মানে ওই বাংলা ডাবিং এর ছবি দেখে, সার্চ দিলি আইয়া যায়। না আটকাইবেন কিরকম? সে ঘরে বসে ছবি দেখতে পারে, আপনাদের হলে বা আপনাদের ছবি মানে হলে যে ছবি না দেখলে সমস্যা কি? ঠিক আছে, তাই আমি বলবো যে ভাই এগুলোর নোংরামি না কইলে ভালো হয়ে যান সবাই, সবাই মিলেমিশে কাজ করেন, ঠিক আছে? কারো ফাঁদে পা পড়িয়া নিজেকে অসম্মানিত করেন না, আর নিজের কে আর ছোটও করেন না, ঠিক আছে? আপনি ভালোবাসা চাইছেন, ভালোবাসা পাইবেন, কিন্তু নোংরামি করলে ভালোবাসা তো দূরের কথা, কোনো কিছুই আপনি পাবেন না, কোনো দর্শক। কারণ মানুষ ইগো, যে যে মনে করেন শাকিব খানের ভক্ত না, সেও মনে করেন আপনাকে পছন্দ করবে না। যেমন আমি আপনাকে একটা কথা স্মরণ করে দিই, আরফান নিশোর কথা স্মরণ করে দিই। আরফান নিশোর ভক্তরাও কিন্তু আরফান নিশোকে মনে করেন যে করছে, বয়কট করছে। কেন করছে? সে মানে আমার কথা, সে শাকিব খানকে মানে ইনসাল্ট করে কথা বলছে, এই কেন, ঠিক আছে? তার ভক্তরা চিন্তা করছে যে একটা মানুষ যেরকম মনে হচ্ছে সেরকম হোক, কিন্তু তাকে নিয়ে ইনসাল্ট কেন করবে? আরেকজন অভিনেতা বা আরেকজন শিল্পী বা একটা মানুষ কেন করবে, তাকে নিয়ে ইনসাল্ট করে কথা বলবে কেন? এই জন্য কিন্তু আরফান নিশোর ভক্তরাও আরফান নিশোকে বয়কট করছিল, ঠিক আছে? তাই আমরা চাই না যে আপনাকে সবাই বয়কট করুক বা করুক। আজ তাই ভালো থাকবেন, বুঝে শুনে ডিসিশন নেবেন, বুঝে শুনে সবাই কথা বলবেন। বাংলা ইন্ডাস্ট্রিকে আরো কিরকম মানে আগায় নেওয়া যায় সেই স্বপ্ন দেখেন, বা সেই স্বপ্নকে বাস্তবায়ন করেন, ঠিক আছে? ভালো ছবি মানে করেন, গল্প চুজ করেন, তারপরে ওই ছবি দিয়ে ছবি বানান। ওই নতুন ছেলে মেয়েদেরও মানে ভালো গল্প দিয়ে ছবি মানে তাদের দ্বারা ছবি ছবি করান, সেটা আপনাদের জন্য ভালো হবে, বুঝছো? সেটা আপনাদের জন্য ভালো হবে, তাইলে নতুন ছেলে মেয়েগুলো দাঁড়াইতে পারবে। আর যদি আজে বাজে সব গল্প দেন, তাহলে নতুন ছেলে মেয়ে কখনোই দাঁড়াইতে পারবে না। যাক, সবাই ভালো থাকবেন, মানে আমি এটাই বলতে চাই। আপনারা আসলে কার কি মতামত সেটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর
আমার ভিডিও এটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করেন, আর যদি ভালো না লাগে লাইক কমেন্ট করার কোনো দরকার নেই। আর আর কিছু বলতে চাই না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।